হাই হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে 2 তারিখ সরস্বতী পুজোর দিন। এখন যাব মিসের বাড়িতে। আর আমি শাড়ি পরিনি, অবশ্যই দেখতেই পাচ্ছো। আমি পুরো রেডি, শুধু এখন আমি একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করছি। তো ভাবলাম ইন্ট্রোটা নিয়েই নিই। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমাদের সরস্বতী পুজো কবে করছো সেটাও কিন্তু জানিও। তো চলো এসছি একটু শালবনে ফটোশ্যুট করতে। তো আমরা ফটোশ্যুট করতে করতে এখানে একটা দাদা দিদিও ফটোশ্যুট করছিল। তো বৃষ্টি তাকে হেল্প করে দিয়েছিল এবং ডিএসএলআর ক্যামেরা আমাদের কটা তুলে দিয়েছিল। তারপরে মিসের বাড়িতে গিয়ে ঠাকুরেরকে দেখার পর আমরা আবার চলেছিলাম ফটোশ্যুট করতে। ফটো ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ওকেশনে 100টা করে মোটামুটি ফটো তোলার পর এখন আমরা বসে পড়েছি খেতে, কারণ খাওয়াটাও ইম্পর্টেন্ট। খাওয়ার পর আমি ঘরে এসে একটা টানা ঘুম দিয়ে পড়াশুনো করে রাতের খাবার খেয়ে ঠাকুরের জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর আজ 3 তারিখের সকালে চান টান করে, যে মেয়েটা 2টোর আগে চান করে না সেই মেয়েটা আজ সকাল 6:30টার সময় চান করে ঠাকুরকে বসিয়ে মালা পরিয়ে আলপনা দিয়ে এখন যাচ্ছি আমি পুষ্পাঞ্জলি দিতে। তো পুষ্পাঞ্জলি দেওয়ার সময় ঠাকুরের পায়ের কাছে 2টো বই রাখতে হয়। কোনো নিয়ম মানি না, না মানি, সরস্বতী পুজো দিয়ে না পড়বো না সেটা আমি খুব ভালোভাবে মানি। তাই বইটা ঠাকুরের কাছে আগেই জমা দিয়ে এলাম যে তুমি এবার পড়াশুনো করো এবং সেই পড়াশোনাগুলো আমার মাথাতেও ঢুকিয়ে দাও। তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে ঘরে এসে আমি আমার ঘরের ঠাকুরকে এবার পুজো দেবো বলে ফল কাটতে বসেছি। মা বলেছিল কেটে দেবে, কিন্তু যেহেতু একটু কাজবাজের জন্য মা ফলগুলো আমাকে কেটে দিতে পারেনি। আর আমি যখন ফল কাটছি মা গেছিলো চান করতে। মা চান করে খাওয়ার দাওয়ারও যেহেতু বানাবে, তাই জন্য আমি বসে পড়েছিলাম ফলটা কাটতে। এবং এই ফল কাটতে গিয়ে জীবনে যে সত্যি স্ট্রাগল জিনিসটা আমি ফল কাটতে গিয়েই বুঝে গেছি। কারণ আমার যা সুন্দর আমি বড় বড় নখ রেখেছি, মনে হচ্ছিল আরেকটু হলে আমার নখটাই কেটে বেরিয়ে যাবে। তাও আমি আধ ঘন্টা 1 ঘন্টা ধরে আমি ফলই কেটেছি। শশা কাটছি তো অর্ধেক শশা ছোকলার সাথেই বেরিয়ে যাচ্ছে। জীবনে স্ট্রাগল সবাই করে, কিন্তু আমি এইসব ফালতু কাজে যে স্ট্রাগল করি সেটা আমাকে দেখলেই বোঝা যাবে। তারপরে আমি এখন ফল টল কেটে এখন আমি ঠাকুরকে পুজো দিচ্ছি। এবং তোমরা জাস্ট কাউন্ট করবে আমি কতবার ঠাকুরকে ধূপ দেখিয়েছি, ধূপ আর প্রদীপ। এবার ঠাকুরকে আমি খাওয়ার দিয়ে দিলাম। আর ঠাকুরকে এমনভাবে প্রার্থনা করেছি যেন এবছর আমি ডিস্ট্রিক্টে টপ করবো, এমনভাবে ঠাকুরকে আমি প্রার্থনা করেছি। আমার অকাতের বাইরে আমি স্বপ্ন দেখি, কিন্তু আমি জানি না আমার স্বপ্নগুলো কোনোদিন হয়ে ওঠেনি। বাট স্টিল স্বপ্নকে কখনো ছাড়া যাবে না। এবার আমি ঠাকুরের এমন করে আমি পুজো দিয়েছি, আমি খুব পাক্কা একটা বামুন, বাট না, আমি যেমন পারি আমি তেমনভাবেই পুজো দিচ্ছি। সব ঠাকুরমশাইকে দেখেছি খাবারের ওপরে, জলের ওপরে, যা যার ওপরে আছে সবার ওপরে একটা করে ফুল দিয়ে দেয়। তাই আমিও দেখে দেখে ফুল দিয়ে দিলাম। আর কি মন্ত্র পড়ছি আই ডোন্ট নো, কারণ আমি হরে কৃষ্ণ করে অনেকগুলো ফুল আমি ঠাকুরকে দিয়েছি, জলে দিলাম। এই যে আবার আবার ঠাকুরের চরণে দেবো, ঠাকুরকে সাজাবো, এরম করতে করতেই আমি পুজোটা দিয়ে দেবো। তারপরে পুজো টুজো দিয়ে আমি এবার মা আসবে চান টান করে নিয়ে। এবার মা যখন শাঁখটা বাজাবে আমি উলু দেবো। এবং উলুটা দিয়ে দেখে মনে হবে আমি এত বাজে উলু দিয়ে আমি তোমাদের তার জন্য সাউন্ডটা শোনাবোই না। কারণ আমি চাই না আমি নিজেকে এরম অপদস্থের মধ্যে ফেলি। আর আমি কখন থেকে ফুল দিয়েই যাচ্ছি, হ্যাঁ রে বাবা ফুল ঠাকুর গ্রহণ করেছে। উফ বাবারে, এতকে ফুল দেয়। তারপর আবার ঠাকুরকে নমস্কার করে নিলাম যে ঠাকুর বিদ্যে বুদ্ধি আছে দাও। আবার আমি ঠাকুরকে ধূপ দেখাচ্ছি। আরে হ্যাঁ বাবা, ঠাকুর ঠাকুর সব পুজো নিয়ে নিয়েছে। আর কতবার, এর মনে হয় 3বার আমি শুধু ঠাকুরকে ধূপই দেখালাম। আবার দেখবে প্রদীপ দেখাবো নিশ্চয়ই। হ্যাঁ, একদম মনে হচ্ছে প্রদীপটা উঠে হচ্ছে এই দেখেছো। আবার প্রদীপ, এবার মা আসছে, মা এবার শাঁখটা বাজাবে। তার আমি উলু দিচ্ছি দেখে বোঝা যাচ্ছে, কিন্তু উলুটা এত বাজে শোনাচ্ছিল তাই জন্য আমি সাউন্ডটা অনই করিনি। না, আমি দেখলাম আমি একটু ভয়েস ওভারটাই দিয়ে দিই। আর মায়ের শাঁখ বাজানো তো অবভিয়াসলি সবার সুন্দর লাগবে, কিন্তু আমি আমার উলুটা একদমই শোনাতে রাজি নই। তারপর আমি ঠাকুরকে এখন দেখিয়ে যাচ্ছি যে সামনে এইচএস, ঠাকুর পাশ করে দিও, ভালো রেজাল্ট করে দিও। ঠাকুর শুনতে শুনতে মনে হয় ঠাকুর নিজেই হাঁপিয়ে গিয়ে গেছে যে হ্যাঁ বাবা শুনেছি, আর কতবার আর কতবার করবে। এবারে আবার কি করব, ঠাকুরকে প্রার্থনা, আবার ঠাকুরকে প্রার্থনা করছি ঠাকুর এবারে পাশ করে দিও, ভালো রেজাল্ট করে দেখিয়ে দিও ঠাকুরকে। তারপর ঠাকুর নিজে বলবে আরে পড় তবেই না তুই ভালো রেজাল্টটা করবে, না তুই এমনি এমনি হয়ে যাবে নাকি। ঠাকুর নিজে না বিরক্ত হয়ে যায়, আবার দেখা যায়। দেখলো কতবার ধূপ দেখালাম আমি। এবার ধূপটাকে ঠাকুরকে দেখে এবার আমি সারা ঘরে দেখাতে যাব নিশ্চয়ই। এই ঠাকুরকে সারা ঘর দেখি আমি আবার ঠাকুরকে দেখাচ্ছি। উফ, হ্যাঁ বেহেন হো গে হ্যাঁ আব রাখ। বাপরে বাপ, আমি এতবার ঠাকুরকে যে আমি ধূপ দেখিয়েছি আমি নিজেই বুঝতে পারি না। আমি ভিডিওতে দেখছি যে আমি কতবার ঠাকুরকে ধূপ দেখিয়েছি।
এইবার ঠাকুরকে জল টল দিয়ে ঠাকুর আবার আবার প্রার্থনা করছে, ঠাকুর পাস করে দিও। ঠাকুর শুনে শুনে বলছে না, এবার বিরক্ত হয়ে গিয়ে বলবে আরে করে দেবো যা। এবার আমার ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই জানিও। ধূপের জানি ওই ধূপের ওটাতে কিছু বোঝা যাচ্ছে না, বাট স্টিল দেখে নিও। আর এই যে প্রদীপ আর আলপনাতে বাবা পা দিয়ে দিয়েছিল, দেখেনি কিছু না। আর আমার এই ঠাকুরটা আমি প্রতি বছরই পুজো দিই। আর এই যে ফল কেটেছি তার জন্য আমার ভালো করে দেখিয়ে দিলাম যে আমি ফল কেটেছি। এই যে জল, এই যে ফুল সবার উপরে দেখেছো ফুল দিয়েছি, কারণ ঠাকুরমশাইকে দেখেছি ফুল দিতে, এর জন্য। আর ওখানে আলপনাটা বাবা এমন পা দিয়েছে, পায়ের দাগে দেখো রয়ে গেছে। আর ঠাকুরের পুরো আমি ঘরেরও পুজো দিয়ে দিয়েছি। অ্যান্ড এত কিছু করার পর আই অ্যাম এক্সস্টেড হয়ে গেছে। তারপরে রেডি হয়ে যাবো এখন স্কুল। আমাকে কেমন লাগছে জানি না, আমাদের 3 মুহূর্তে এখন যাচ্ছি স্কুলে। আর আমাদের স্কুলের ঠাকুরটা কি সুন্দর হয়েছিল, ও মাই গড। আর এটা হচ্ছে আমাদের স্কুল, অর্ধেক দেখিয়েছি অর্ধেকটা দেখায়নি। তারপরে এবার চলে যাচ্ছি এক্সিবিশনের রুমে। ওখানে ছোট থেকে বড় সবাই এক্সিবিশনে অনেক রকম পার্টিসিপেট করে, কেউ ড্রয়িং, কেউ অনেক কিছু করে। আমি তার মধ্যে কোনো দিন ছোটো থেকে এত কিছু বড় হয়েছে আমি কিচ্ছু দিই, কারণ আমি পারি না অবভিয়াসলি। আর তারপরে আমি ওখানে চলে আসছি ফটো তুলতে। আর আমাদের স্কুলে এত কাপল দেখেছি, এত কাপল দেখেছি, নিজেকে লজ্জা লাগছে আমি কেন সিঙ্গেল। তারপর খিচুড়ি খাওয়া ছিল, খিচুড়ি খেয়ে এবার চলে এসেছি ফটো তুলতে, বিকজ আমাদের কুচি ধরারও লোক নেই, ফটো তোলারও লোক নেই। আমরা এই 4 জন পাবলিক, আমরা 4 জনের নিজেদের মতন ফটো তুলে নেওয়ার পর এবার যাচ্ছি ঘর। এবার বলো শাড়ির সময় একটু সুন্দর জুতো পরবো না, আসতে গিয়ে আর আসতে পারছি না, হিল জুটে পড়েছে, খালি পায়ে লাস্ট পর্যন্ত আমাদের আসতে হচ্ছে। আর চলতে পারছি না, উই আর টায়ার্ড। এখানে সব রমণীদের দেখে আর ভালো লাগছে না, তার মধ্যে জুতো মতো হাতে খুলে নিয়েছি। সে সামথিং। আর চলতে পারছি না আমি, চলতে পারছি না, হাঁটতে পারছি। এই বলছিল চটি খুলবো না, এমনি না, এও চটি খুলে নিয়েছে। আরে হাঁটতে পারি, এত বড় হিল পরেছি স্টাইল দেখা থেকে, ব্যাস পা মানা মুচকে মুচকে যায়নি। এবারে চলে এসেছি সন্ধ্যেবেলাতে ঘুম টুম দিয়ে। এই যে আমি একটা টুনি লাইট জ্বালিয়েছিলাম রাতে, খেয়েছি নাকি মনে নেই। কেমন লাগলো ভিডিওটা জানিও, বাই।